খেজুরের কোনো ঘ্রাণ নাই, কিন্তু খেজুরের স্বাদ আছে, ঠিক কিনা? নবীজি বলেন ঈমান থাকার কারণে ব্যক্তিটার ঘ্রাণ আছে, স্বাদ আছে। কোরআন না পড়ার কারণে ব্যক্তিটার কোনো ঘ্রাণ নাই। আল্লাহ পাক যেন আমাদের কমলাওয়ালার মতো, মিষ্টি কমলার মতো ইমানদার হবার তৌফিক দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 3 নাম্বার আর একটা, 4 নাম্বারে আর একটা হাদিস শোনাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, এই হাদিসগুলো যে আমি বলছি আপনারা বুঝতে পারতেছেন তো? 4 নাম্বারে একটা হাদিস শোনাই। এবার একটু হাত তুলতে বলবো। কোরআন শরীফ পড়তে পারেন কারা কারা? একটু হাত তুলেন, তাদের জন্য হাদিসটা শোনাবো আমি। আলহামদুলিল্লাহ, হাত নামান। কিছু লোক পাইছি। সকলে শোনেন, তবে যারা কোরআন পড়তে পারেন তাদের উদ্দেশ্য করে হাদিসটা বলছি। যারা কোরআন পড়তে পারেন, রাতের বেলা দেখবেন অনেক সময় ঘুম ভেঙে যায়, আর ঘুম আসতে চায় না, এগোড় ওগোড় হয় না? অসুবিধা হয় কিনা? রাতের বেলা একটু অসুবিধা হয়। এই রাতের বেলা যখন ঘুম না আসবে, একা একা উঠে একটু উজু করে, স্ত্রী ঘুমাই, সন্তান ঘুমাই, পরিবার ঘুমাই, এক কোণায় উজু করে আপনি একটু আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবেন। যদি তেলাওয়াত করেন আপনার সম্মান বা কি হবে, এই হাদিসটা বলছি, এবার শোনেন। সাহাবাটার নাম হচ্ছে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু। কি নাম বললাম? উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি একদিন আমার ঘোড়ার আস্তাবলের ভিতরে কোরআন তেলাওয়াত করছিলাম। ঘোড়ার আস্তাবল বোঝেন? দেখুন না ভাই, একটু ইকো কমিয়ে দেন তো, হালকা ইকো কমিয়ে দেন তো। ঘোড়ার আস্তাবল বোঝেন? আস্তাবল যেখানে ঘোড়া বাঁধা হয় ওটাকে আস্তাবল বলা হয়। ওই সাহাবা উসাইদ বলেন, আমি রাতের বেলা আমার ঘোড়ার আস্তাবলের ভিতরে কোরআন তেলাওয়াত করছিলাম। ইয জাআলাত ফারসুহু, আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয়। আমি আবার তেলাওয়াতটা বন্ধ করে দিলাম। আমার ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয়। ফাকরাউ মা তায়াসসারা মিনহুম, আমি আবার তেলাওয়াত করতে লাগলাম। আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয়। আমি আবার বন্ধ করে দিলাম। ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয়। সুম্মা জাআলাত আইযান, আমি আবার তেলাওয়াত করতে লাগলাম। আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয়। আমি আবার বন্ধ করে দিলাম। আমার ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয়। আমার ভয় হচ্ছিল, আমি উসাইদ, আমার কোনো 2টা ঘর নাই, একটা মাত্র আমার ঘর। ওই ঘরের ভিতরে ঘোড়াটা বাঁধা, আমি শুই এবং আমার সন্তান ইয়াহইয়াটাও ঘুমায়। ওই সাহাবা বলেন, খশিতু আনতাত ইয়াহইয়া, আমার সন্তান ইয়াহইয়া আমার পাশে ঘুমায়, না জানি ঘোড়ার পদস্থলীর কারণে আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় কিনা। এই জন্য তেলাওয়াতটা বন্ধ করে দিলাম। হঠাৎ করে আসমানের দিকে মুখ উঁচু করে তাকালাম। আসমানের দিকে তাকানোর পর আমি বিরাট বড় একটা ছায়া দেখতে পেলাম। ওই ছায়ার ভিতরে ফিহা আসারুস সুরুর, অসংখ্য নূর আর নূরগুলো আমি দেখতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। ওই সাহাবা বলেন, সকাল হয়ে গেল, আমি রসুলের কাছে গেলাম। সমস্ত ঘটনা আল্লাহ রসুলের সঙ্গে বর্ণনা করলাম। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবা উসাইদ, তুমি কতটা ভুল করলা। তুমি যদি এই নূরগুলো সারা রাত কোরআন তেলাওয়াত করেছ, তেলাওয়াতটা যদি বন্ধ না করতা, যেই নূরগুলো তুমি দেখতে পেয়েছ ওই নূরগুলো অন্য কেউ নয়, তিলকাল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তোমার কোরআন শুনতেছিল। ও সাহাবা, ওই নূরগুলো পৃথিবীর কোনো সাধারণ আলো ছিল না। তুমি যখন তেলাওয়াত করছিলে, তোমার তেলাওয়াত আল্লাহর ফেরেশতারা মনোযোগ দিয়ে শ্রবণ করছিল। সুবহানাল্লাহ। এরপরে নবী কি বলে দেখেন। আল্লাহর নবী বললেন, ও উসাইদ শোনো, লাউ ক্বারা'তা লা আসবাহতা হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাইয়াদু মিনহুম। ও আমার সাহাবা উসাইদ, তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতা, সারা রাত যদি তুমি তেলাওয়াত করতে, সকালবেলা ফজরের সময় মুসল্লিরা যখন মসজিদে যাইতো, আল্লাহর ফেরেশতাদেরকে পৃথিবীর মানুষ স্বচক্ষে তারা দেখতে পেত।
রাতের বেলা একটু ঘুম ভেঙে গেলে আল্লাহর রাস্তে উঠে একটু কোরআন পড়বেন, আপনার তেলাওয়াত আল্লাহর ফেরেশতারা শুনবে, ঠিক কিনা? এই হাদিস তার প্রমাণ। 6 নম্বরে আর একটা হাদিস শোনায়, যারা কোরআন ওয়ালা তাদেরকে। হাদিস শুনতে আপনাদের খারাপ লাগছে না তো? আমি বললাম সিরিয়াল করে বলছি হাদিসগুলো। 6 নম্বরে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের দিন কোরআনওয়ালার সাথে কোরআন সাক্ষাৎ করে বলবে, হাল তারিফুনি, তুমি কি আমাকে চেনো? ওই ব্যক্তি জবাব দিবে, না না না, আমি তো আপনাকে চিনি না। আল্লাহর কোরআন জবাব দিবে, আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজি, রমজান মাসে দিনের বেলা আমি তোমাকে খাইতে দিই নাই, ওয়াসহারতু লাইলাতাক, রাতের বেলা তোমাকে ঘুমাতে দেই নাই। আল্লাহর নবী বলেন, ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী দিয়া দিবেন। ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে জান্নাতের বাদশাহী আল্লাহ দেবেন। ওয়াল খুলদা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ পাক জান্নাতে বসবাসের চিরস্থায়ী সার্টিফিকেট দিয়া দিবেন। আর একটু মন খুলে বলেন, আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, নবী বলেন তাই নয়, হাফেজে কোরআনের মাথায় আল্লাহ পাক নূরের মুকুট পরিয়ে দিবেন, নূরের জান্নাতের জামা পরানো হবে। হাফেজে কোরআনের বাপ মা কেউ 2 জোড়া জান্নাতের পোশাক পরানো হবে। নবীজি বলেন, ওই হাফেজের বাপ মা, কোরআনওয়ালার বাপ মা আল্লাহকে জিজ্ঞাসা করবেন, বিমা কুসিনা হাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হচ্ছে, এই মর্যাদা কেন দেওয়া হচ্ছে? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, লিআখযি ওয়ালাদিকুমুল কোরআন, তোমাদের সন্তান কোরআন পড়ার কারণে আল্লাহ এই সম্মান তোমাদের দিয়ে দিয়েছে। আর কি চান? সন্তানের কোরআন পড়ানোর কারণে জান্নাতের পোশাক পাবেন, মাথায় হেলমেট পাবেন, আল্লাহ হিসাব না নিয়ে জান্নাতে দিয়ে দিবেন। আর কি চান? আর না শেখাইবেন, ওই বাজারে ঘুরমে আর ঠিল্লি দিবে। কথা বুঝতে পারতেছেন ভাইয়া? এই জন্য কোরআনওয়ালা হন, কোরআনওয়ালার সাথী হন, নিজে কোরআন পড়ুন, অপরকে উদ্বুদ্ধ করুন। নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, তামাম দুনিয়ায় যত মানুষ আছে, আমি মুহাম্মদ বলছি, আমি আল্লাহর রাসূল বলছি, যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতরে এক নাম্বার কোয়ালিটির মানুষ, তাআল্লামাল কোরআন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই মানুষ শ্রেষ্ঠ, ওই মানুষ শ্রেষ্ঠ, ওই মানুষ শ্রেষ্ঠ যে নিজে কোরআন শেখে, অপরকে কোরআন শিক্ষা দেয়। টাকাওয়ালা লোক আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়, কোটিপতি লোক আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়, বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়। আল্লাহর কাছে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখলো, অপরকে কোরআন শেখাইলো। আমার কথা বুঝতে পারতেছেন? সর্বশেষ আর একটা হাদিস শোনেন, যারা কোরআন জানেন না তাদের উদ্দেশ্য হাদিসটা বলছি, যারা কোরআন পড়তে পারেন না হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর রাসূল বলেন, ফাবাল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি মুহাম্মাদের প্রাণ, আমি আল্লাহর নবীর জান যেই আল্লাহর হাতে নিহিত, ওই আল্লাহর নামে শপথ করে বলছি, শপথ করে বলছি, কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু বাবি আলিমিন, এমন কোন ব্যক্তি নয়, এমন কোন তালিবুল ইলম নাই, ওস্তাদের কাছে যায়, মসজিদের হুজুরের কাছে যায়, হুজুর আমি আপনার কাছে কোরআনটা শিখতে চাই, আমি আপনার কাছে কোরআনটা পড়তে চাই, আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন। মুখের দাড়িটা পেকে গিয়েছে, বয়স অনেক বেশি হয়েছে, হুজুর আমি আপনার কাছে কোরআনটা শিখতে চাই। আল্লাহর রাসূল বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওই কোরআন পড়া ব্যক্তিটার একটা
একটানা 165টা দিন 1 বছর নফল ইবাদত করলো, নফল নামাজ পড়লো, রোজা করলো। নফল ইবাদত করলে যতটা সওয়াব হয় আল্লাহর রাসূল বলেন ওর প্রতিটা কদমের বিনিময় 1 বছরের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। নারে তাকবীর! প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। 2 নম্বরে আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, ও কদমিন মাদিনাতান ফিল জান্নাহ, আল্লাহ পাকের নবী বলেন ওই কোরআন শিখতে যাওয়া ব্যক্তির প্রতিটা কদমের বিনিময় জান্নাতে বিরাট বড় বড় একটা সিটি নির্মাণ হয়ে যায়। একটা গ্রাম নয়, একটা প্রাসাদ নয়, একটা বাড়ি নয়, আল্লাহর নবী বলেন বিরাট বড় বড় একটা শহর, বিরাট বড় বড় একটা সিটি আল্লাহ পাক ওর একটা কদমের বিনিময় জান্নাতে নির্মাণ করে দেন। ওয়াতাস্তাগফিরু লাহু মান ফিল আরদ, জমিনে যারা বিচরণ করেছে, গাছের পাখিগুলো, পুকুরের মাছগুলো, বন জঙ্গলের প্রাণীগুলি আল্লাহকে ডাক দিয়ে বলে না মালিক, এই মানুষগুলোর যদি কোনো অপরাধ হয়ে যায়, কোনো ভুল যদি হয়ে যায়, আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন। নবীজি বলেন ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরাল্লাহ, সকাল আর সন্ধ্যা ওই ব্যক্তিদের আমল নামা পরিষ্কার করে দেওয়া হয়, ওদের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। 6 নম্বরে নবী বলেন ফেরেশতারা সাক্ষী দেন ওয়া শাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাকুম মুতাকাউল্লাহি মিনান নার মিনান নার মিনান নার। ফেরেশতারা সাক্ষী দেন এই সব আল্লাহর বান্দাগুলো, কোরআন শেখা ব্যক্তিগুলো আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ফেরেশতারা সাক্ষী দেন যারা কোরআন শেখে, যারা তলবুল ইলম, আল্লাহর রাসূল বলেন ফেরেশতারা সাক্ষী দেয় পৃথিবীতেই আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের ঘোষিত প্রাপ্ত মানুষ এইগুলাই। এরপরেও যদি কোরআন শরীফ না শেখেন আমার কিছু করার নাই। আর আব্বু কথা বোঝাইতে পারছি আমি? কোরআনওয়ালার অনেক দাম রবের কাছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরআনওয়ালা বানান, কোরআনওয়ালা জিন্দাগি যেন আমাদের বানানো তৌফিক দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি এবার আমার সেই তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা করব আপনাদের সামনে। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ভাই আসেন এবার আমি নবীজির জীবনী শোনাই আপনাদের একটু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু জীবনী শোনাবো। আমার জীবনী বলা শুধু ঘটনা নয়, হাদিসের সাথে হাদিসের ইবারাতটাও আছে, অসুবিধা নাই।
রসুলের জীবনের একটা সাইট আপনাদেরকে একটু শোনাই। নবীজির জীবন টোটাল আমি ব্যক্তিগতভাবে 7 ভাগে ভাগ করেছি। আমার যতটা আল্লাহ বিবেক বুদ্ধি দিছেন, আমার বিবেক বুদ্ধি শিক্ষা দীক্ষায় আমি টোটাল 7 ভাগে ভাগ করেছি রসুলের জীবন। সেই 7 ভাগের একটা ভাগ আপনাদের শোনাচ্ছি, যেহেতু একদিনে তো সব শোনানো সম্ভব নয়। 7 দিন হলে 7টা ভাগ বলা যেত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন নিয়ে আপনাদেরকে আজ বক্তব্য শোনাচ্ছি। হাদিসের বর্ণনায় 6 মাস, তাফসিরের বর্ণনায় 2.5 বছর। হাদিসের বর্ণনায় কত মাস? একটু মুখ খোলেন। হাদিসের বর্ণনায় 6 মাস, তাফসিরের বর্ণনায় 2.5 বছর। নবী হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন। আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়েন। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, জানি না। জিবরাইল 2 বার বললেন, নবী বললেন আমি জানি না। 3 বার জিবরাইল নবীর বুকের ভিতরে নিয়ে একটা চাপ দিলেন। চাপ দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদ আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনারে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সূরা আলাকের 5 আয়াত নাজিল হলো হেরা পর্বতে। নবীজি বাড়ি আসলেন। আলোচনা লম্বা, শর্টে বলছি, বুঝে নেবেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ইয়া খাদিজা জাম্মিলুনি, হে খাদিজা আমারে বস্তম্বিত করো, আমারে কম্বল জড়ায়া দাও। হাদিসে আছে নবীজি এমনভাবে কাঁপতেছিলেন, ঠকঠক করে কাঁপতেছিলেন। আম্মাজান খাদিজা জিজ্ঞাসা করলেন, আমার স্বামী কি হইল, আপনার কাঁপেন কেন? রসুল বললেন, খাদিজা আমার মনে হয় শত্রু আছে, আমারে মেরে ফেলতে চাই। জিবরাইলকে নবী প্রথম দেখে শত্রু ভাবছিলেন, আগে তো কখনো দেখেন নাই, ওই দিন প্রথম। আম্মাজান খাদিজা বললেন, আমার স্বামী আপনার কোনো শত্রু হতে পারে না, কারণ আপনি জুলুমকারী নন। আপনার শত্রু থাকতে পারে না, কারণ আপনি অত্যাচারী নন। আপনার শত্রু হতে পারে না, কারণ আপনি আমানতের খেয়ানতকারী নন। সুবহানাল্লাহ। খাদিজার একটা চাচাতো ভাই ছিল অরকা ইবনে নাফওয়াল। তার কাছে নিয়ে গেলেন আম্মাজান খাদিজাকে, রসুলকে তার কাছে নিয়ে গেলেন। সমস্ত ঘটনা খুলে বললেন। অরকা ইবনে নাফওয়াল বললেন, বোন খাদিজা, আমি তোমার কথা শোনার পরে যেটা বুঝলাম, তোমার স্বামী আজ থেকেই আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী। আল্লাহর পক্ষ থেকে শুধু মুহাম্মদ নয়, আজ থেকে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের উপরে কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আমি আপনার কাছে যেই কোরআন নাজিল করলাম, যেই কোরআন প্রেরণ করলাম, ও নবী আপনি এই কোরআনের দাওয়াত মানুষের বাড়িতে পৌঁছে দেন। আপনি ইসলামের দাওয়াত মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেন। এই অর্ডার পাওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল একটানা 3টা বছর কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। একটানা 3টা বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। টোটাল 3 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলো টোটাল 50 জন নারী পুরুষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা বছর পার হয়ে যাবার পর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন। ও নবী আপনার রবের পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, আপনি প্রকাশ্য মানুষের কাছে দাওয়াত দেন, আপনি মানুষকে সতর্ক করুন। আল্লাহ রসুল বুঝতে পারলেন ইসলামের দাওয়াত গোপনে দেওয়া আর চলবে না, ইসলামের দাওয়াত প্রকাশ্য দিতে হবে। আল্লাহর রসুল এটা বুঝতে পারার পর নবীজি প্রকাশ্য দাওয়াত দেওয়ার ব্যাপারে টোটাল 3টা স্টেপ গ্রহণ করেছিলেন। কয়টা? জোরে একটু বলেন। 3টা।
1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টা স্টাফে আল্লাহর রসুল টোটাল ইসলামের দাওয়াত প্রকাশ্য দিয়েছিলেন। নাম্বার 1, আল্লাহর রসুল বাড়িতে একটা দাওয়াতের ব্যবস্থা করলেন, একটা দাওয়াতের ইন্তজাম করলেন। ওই ইন্তজামের ভিতরে টোটাল কয়েকজন নেতাদেরকে আল্লাহ রসুল দাওয়াত করলেন। নবীজির উদ্দেশ্য হলো ওই দাওয়াতের ভিতরে আমি নবীজি তাদের কাছে ইসলামের দাওয়াতটা প্রকাশ করব, কলেমার দাওয়াতটা প্রকাশ করব। এই চিন্তা করে আল্লাহ রসুল তিনি প্রকাশ্য দাওয়াতের নিয়ত করে দাওয়াত দিলেন। কিন্তু আবুল আহাব সে বুঝতে পারল মুহাম্মাদের খাওয়ানোটা মূল উদ্দেশ্য নয়, মুহাম্মাদের নিজের ধর্ম প্রকাশ করাটা এটাই মুহাম্মাদের মূল উদ্দেশ্য। এটা বুঝতে পারার পরে আল্লাহর রসুলকে আবুল আহাব গালাগালি করতে শুরু করলো, নবীজিকে গালাগালি দিতে লাগলো। আল্লাহ রসুল বুঝতে পারলেন আজকের দাওয়াতের পরিবেশটা নষ্ট হয়ে গিয়েছে, আজকের আর দাওয়াত দেওয়া যাবে না। ওই দিনে বিশ্ব নবী আর দাওয়াত দিলেন না, মেহমানদেরকে বিদায় করে দিলেন। এই একটা স্টাফ নবীর কাছ থেকে চলে গেল। কয়েকটা সপ্তাহ চলে যাবার পর 2 নাম্বার স্টাফ আল্লাহর নবী নিলেন, বিরাট বড় একটা সেমিনারের ব্যবস্থা করলেন। ওই সেমিনারের ভিতরে টোটাল 50 জন নেতাদেরকে আল্লাহ রসুল দাওয়াত করলেন। ওই 50 জনার ভিতরে আল্লাহর রসুল আবুল আহাবকেও দাওয়াত দিলেন, কারণ গতদিনই ও বেটা ব্যাগড়া মারছিল, ঠিক কিনা? ওইতে বাধা দিয়েছিল, আল্লাহর রসুল আবুল আহাবকেও দাওয়াত করলেন। টোটাল 50 জন নেতা আল্লাহ রসুলের দাওয়াতে হাজির। নবীজি ওই সেমিনারের ভিতরে দাঁড়িয়ে খুতবা পাঠ করলেন। খুতবা পড়ার পরে নবীজি বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসা, হে আমার কওমের মানুষ, আমি মুহাম্মদ তোমাদের জন্য বিশেষভাবে রাসূল, ওয়া ইলান নাসি আম্মা, গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক আমাকে রাসূল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নবী বললেন, ওয়াল্লাহি ইন্নাকুম লাতামুতুনা কামা তানামুন, হে আমার কওমের মানুষ, রাতের বেলা তোমরা যেমন ঘুমিয়ে যাও এভাবে একদিন তোমরা মরে যাইবা। ওয়ালা তুবাসুন্না কামা তাস্তাইকিজুন, সকালবেলা ঘুম থেকে যেমন জাগ্রত হয়ে যাও এভাবে আল্লাহ তোমাদের কিয়ামতের দিন জিন্দা করবেন। কথাটা বুঝতে পেরেছেন? কাফেরেরা মাথা চুলকায় আর বলে, মুহাম্মদ মরে যাব এটা বিশ্বাস হয়, কিন্তু মরে যাবার পরে আল্লাহ আবার চিন্তা করবেন এইটা তো মাথায় আসে না। কথা বুঝতে পারতেছেন আব্বু? মরে যাব এটা বিশ্বাস হয়, কারণ বাপ দাদারা মরে গেছে, মরে যাবার পরে আবার জিন্দা হব এইটা তো মাথায় আসে না। এই কাফেরদের যে বক্তব্যটা ছিল নবীর সামনে, ওটাও আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলল, ওই কাফেরগুলোর বক্তব্য এটাই, وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا। ও মুহাম্মদ বলো বলো, আমরা যখন মরে গেলাম, মরে যাবার পর আমাদের মাংসগুলো পোকায় খেয়ে নিল, হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে গেল, আমাদের গোশতগুলো পচে যাবে, এরপরে আমরা কেমন করে জিন্দা হব এটা তো মাথায় আসে না। কথা বুঝতে পারতেছেন? কাফেরেরা এই কথা নবী কি বলল? আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী, ও নবী শুনিয়ে দিন, জানিয়ে দিন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও নবী আপনি মানুষকে জবাব দিন, কাফেরদের বলে দিন, তোমরা মরে যাবার পরে যদি লোহা হয়ে যাও, পাথর হয়ে যাও, আল্লাহ পাক এইভাবে তোমাদেরকে আবার জিন্দা করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারবেন না জিন্দা করতে? আমরা মানুষ মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়ি, কি বলেন তো?
হ্যাঁ, মিনহা খলাকনাকুম, এইটা কিন্তু কোরআন শরীফের আয়াত। এখানেও আমাদের যে উঠতে হবে, এখানেও আছে মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমারে সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমাকে রেখে যাওয়া হচ্ছে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আল্লাহ তোমারে কিয়ামতে জিন্দা করবেন। সুবহানাল্লাহ। নবীজি যখন বললেন পাথর হয়ে যাবা, লোহা হয়ে যাবা, এরপরে আল্লাহ জিন্দা করবেন, কাফেরেরা বলে মোহাম্মদ ইম্পসিবল, সম্ভব না। লোহা হয়ে যাওয়া, পাথর হয়ে যাওয়া সম্ভব। এখন দেখবেন সমাজের ভিতরে যখন কোনো আমরা সাধারণ মানুষকে বোঝাই, সে যদি না বোঝে আমরা তার কাছে যুক্তি দেই যাতে সে বোঝে, ঠিক কি না ভাইয়া? আমি যদি আপনাদেরকে বলি এইটা মাইক, আপনারা যদি বলেন না হুজুর মাইকটা কি, বুঝি না তো, আমি যখন আপনাদের বলবো, আমি তখন বলবো যে যেটাই আস্তে কথা বললে জোরে হয় ওটার নাম মাইক, ঠিক কিনা? তাহলে আপনারা বুঝে ফেলবেন মাইক ওই বস্তুকে বলা হয় যেই বস্তুতে আওয়াজ দিলে জোরে আওয়াজ হয়, ঠিক কিনা? নবীজি ঠিক তাদের কাছে যুক্তি দিলেন, তোমাদের মাথায় আসছে না তো আল্লাহ কি করে জিন্দা করবেন? তাহলে শোনো যুক্তিটা। নবীজি বলছেন, আল্লাহ পাক বললেন, ও নবী আপনি বলেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, ও কাফেররা বলো বলো, এই বিরাট আসমান আমার রবের জন্য তৈরি করা বেশি কঠিন, না তোমাদের মতো ছোট্ট ছোট্ট মানুষ বানানো আমার আল্লাহর পক্ষে বেশি কঠিন? এখন তোমাদের বিবেক থেকে বলো। সুবহানাল্লাহ কোন, আর জোরে বলে। কাফেরেরা বলে মুহাম্মদ অবশ্যই আকাশ বানানো কঠিন। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক বলেন, এই আসমান আমি বানালাম, আসমান আমি তৈরি করলাম, কোন স্তম্ভ দিলাম না, কোন খুঁটি দিলাম না। এই সামিয়ানাটা তৈরি করার জন্য অনেকগুলা খুঁটি আছে না নেই? কথা কন, আছে। আসমানে কোনো খুঁটি দেখেছেন? নাই। আল্লাহ বলেন তারাও নাহা, স্তম্ভ ছাড়াই সৃষ্টি করেছি। আর একটা ব্যাখ্যা হতে পারে, এমন স্তম্ভ আছে মানুষ খালি চোখে দেখতে পায় না। তারাও নাহার শব্দের দুইটা ব্যাখ্যা, একটা স্তম্ভ নাই, দুইটা ব্যাখ্যা, স্তম্ভ আছে খালি চোখে দেখা যায় না। সুবহানাল্লাহ বলে। ও কাফেরেরা বলো, এই আকাশ তো আল্লাহ বানিয়েছেন, আকাশ কয়টা? জি, আল্লাহ পাক বলেন আকাশ কটা? শোনো, 29 পারা সূরা মুলকের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ শোনো, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ আসমান বানালাম, একটা বানাই নাই, দুইটা বানাই নাই, তিনটা আমি বানাই নাই। তোমাদের মাথার উপরে আমি আল্লাহ পাক সাতটা আসমান বানিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আসমান বানালাম কেন? ঠিক কিনা? আসমান যে বানালাম, কেন বানালাম? আপনারা ঘরে ছাদ দেন কেন? ঘরে ছাদ দেন বৃষ্টি না পড়ে, রৌদ্র না লাগে, এই জন্য তো, ঠিক কিনা? আল্লাহ পাক বলে মানুষ আসমান কেন বানালাম? শোনো, আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই বিরাট আসমান তোমাদের মাথার উপরে তৈরি করলাম, আসমান থেকে উল্কা পিণ্ডগুলো যেন জমিনে না পড়ে, উল্কা পিণ্ডগুলো যেন তোমাদের উপরে না পড়ে, এই জন্য আসমানটা তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি। আসমানটা সুরক্ষিত ছাদ। আর বিজ্ঞানীরা বলেছেন এই আসমানে বিভিন্ন বায়ুমণ্ডলের স্তর আছে, ওজোন স্তর, আয়োনোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, বিভিন্ন স্তর বায়ুমণ্ডলে আছে। কেন আছে? সূর্য থেকে, এই সায়েন্সটা শোনেন,
কষ্ট হচ্ছে না তো আপনাদের? সূর্য থেকে প্রতি সেকেন্ডে 60,000 মাইলস, 60,000 মাইল বেগে এক প্রকার আলট্রা ভায়োলেট রে, যার বাংলা অর্থ অতি বেগুনি রশ্মি, প্রতি সেকেন্ডে 60,000 মাইল বেগে সূর্য থেকে নির্গত হচ্ছে পৃথিবীর দিকে। বিজ্ঞানীরা বলেন ওই অতি বেগুনি রশ্মি যদি পৃথিবীর মানুষ মাটিকে স্পর্শ করত, তাম দুনিয়ার সৃষ্টি জগৎগুলো ক্যান্সার, পাচড়া, ঘা, কোনো বিভিন্ন ঘা এবং অসুস্থতায় অ্যাটাক হয়ে পৃথিবীর মানুষগুলো সব মারা যেত, সৃষ্টি জগৎ সব মরে যেত। কিন্তু আল্লাহ বলে না, এই জন্য আমি আমি আসমানটা তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি, যাতে এই সূর্য থেকে আলট্রা ভায়োলেট রেটা জমিনে না আসে। আর বিজ্ঞানীরা বলেন আল্লাহ আসমানে ওজোন স্তর দিয়ে রেখেছেন, ওজোন লেয়ার দিয়ে রেখেছেন। ওই অতি বেগুনি রশ্মি উল্কা পিণ্ডগুলো আসমানে আসে আর ওজোন স্তরে আঘাত লেগে সূর্যের দিকে রিটার্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজআলনা সাকফাম মাহফুজা, আমি আল্লাহ আসমানটা সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি। সেই আল্লাহরকে সেজদা দিতে গেলে আমাদের কষ্ট হয়। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল ওখানে দাঁড়িয়ে বললেন, ও কাফেররা, তোমরা বলো না এই বিরাট আসমান আল্লাহর পক্ষে বানানো কঠিন না তোমাদের মতো ছোট্ট ছোট্ট মানুষ বানানো আমার আল্লাহর পক্ষে বেশি কঠিন। কাফেরেরা মাথা চুলকায় আর বলে, মুহাম্মদ অবশ্যই আসমান বানানো কঠিন। এই কথা বলার পরে নবীজি এবার বললেন, ওয়ালা তুহাসাবুন্না বিমা আমিলতুম, ও আমার কওমের মানুষ, এই পৃথিবীতে তোমরা যা যা কর্ম করছো এর পুঙ্খানু জবাব আল্লাহর সামনে তোমাদের দেওয়া লাগবে। ঠিক কিনা? জবাব দিতে হবে না ভাই? একটা হিসাব আল্লাহর সামনে বাদ যাবে না। বন্ধুর কানে কানে এমন কথা বলেছেন যেটা আপনার বন্ধু শুনতে পায় নাই, আপনার বন্ধু বুঝতে পারে নাই, এমন ছোট্ট পরিমাণ কথাটাও আল্লাহ কিয়ামতে হাজির করাবেন। আমার কথাগুলো ফোনে মেমোরিতে রেকর্ড হচ্ছে, ঠিক কিনা ভাই? আমার ছবিটা, আমার কথাগুলো সব রেকর্ড হচ্ছে। আপনার আর আমার জীবনের এমন কোনো কাজ, এমন কোনো কথা বাদ যায় না, আমাদের শরীরে একটা মেমোরি আছে, তার ভিতরে রেকর্ড হচ্ছে। বিশ্বাস করেন? আমাদের শরীরে কিন্তু একটা মেমোরি আছে ফোনের মতো। মেমোরিটা কোথায় আছে বলেন তো? কেউ জানেন? কলবে। আর কেউ? আমার চাচাজি বলেছেন কলবে। আর কেউ আছেন? কলবে নয়, মেমোরিটা আছে গলায়। গলায়। এই তথ্য কোথায় পাবেন? আমি যে বলছি মেমোরিটা গলায় আছে, হুজুর দলিল কি? 15 নম্বর পারা খুলবেন, 2 নম্বর সাফা, সূরা বানি ইসরাঈল, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। ও মানুষ, আমি তোমার রব তোমার গলার ভিতর একটা কিতাব বসিয়ে রেখেছি, একটা মেমোরি কার্ড বসাইছি, একটা ক্যামেরা বসিয়েছি। এই পৃথিবীতে এমন কোনো কথা বলো না, এমন কোনো কাজ করো না, এমন কোনো জায়গায় যাও না যেটা তোমার কেতাবে, তোমার মেমোরিতে আমি আল্লাহ রেকর্ড করছি না। বিশ্বাস করেন ভাই? বিশ্বাস হয় সবার? হয়তো চিন্তা হতে পারে যে গলার ভিতরে ক্যামেরা বসানো এটা কি করে সম্ভব? সম্ভব কি করে জানেন? একটা দৃষ্টান্ত দিয়েই বুঝে যাবেন। কলকাতায় গাড়ি চালাতে যান তো আপনারা, দরকারে যান, রেড সিগন্যাল আছে না? আমি যখন ওই দিক থেকে জলসা করে রাত্রে ফিরি 2টা-3টার সময়, রেড সিগন্যাল থাকে। আমার সঙ্গে আমার ড্রাইভার যে ভাই আমার সঙ্গে গাড়ি চালায়, সেই ভাই বলে, হুজুর এখন তো কোনো ক্যামেরা স্টাপমেন্ট নাই, চালিয়ে দেয়, কেউ তো নাই এখানে। আমি গাড়ি ওভার স্পিড করলাম একদিন। ওভার স্পিড করার সাথে সাথে আমার ফোনে মেসেজ আসছে, 500 টাকা ফাইন, জরিমানা। আপনি রাত 12টা 33 মিনিট 32 সেকেন্ডে রেড সিগন্যাল ক্রস করবেন, ওখানে কোনো ক্যামেরা স্টাপম্যান থাকবে না। আপনি গাড়ি ওভার স্পিড করার সাথে সাথে আপনার ফোনের ভিতরে মেসেজ আসবে, স্যার
রাত 12:33 32 অমুক জায়গা থেকে রেড সিগন্যাল ক্রস করেছেন, মেহেরবানি করে জরিমানা দেন। ঠিক বলছি না ভুল বলছি ভাইয়া? কেন? ওখানে তো কোনো মানুষ ছিল না, আপনার রেকর্ডটা করলো কে? ওই রেড সিগন্যালের ভিতরে বসে থাকা ছোট্ট একটা ক্যামেরা। ঠিক বলছি না ভুল বলছি? আরে ভাই, ছোট্ট একটা ক্যামেরা রাত 12 আমলনামা যদি রেকর্ড করতে পারেন, যেই রব এই বুদ্ধি মানুষের মাথায় দিয়েছেন, ওই আল্লাহ কি অদৃশ্য ক্যামেরা আমাদের গলায় বসাতে পারে না? মানুষ বিশ্বাস করে না, এই জন্য অন্যায় করতে ভয় পায় না। সব ক্যামেরা হচ্ছে আল্লাহ কিয়ামতে ওপেন করে দেবেন আর বলবেন, ইকরা কিতাবাক, তোর ক্যামেরা তুই পড়, তোর আমলনামা তুই পড়, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুই নিজে হিসাব কর, তুই নিজে হিসাব কর, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি। ছোটবেলায় আম্মা যখন স্কুলে পাঠাইতো, স্কুলে না গিয়া বন্ধুদের সঙ্গে খেলা করতাম, এমন কথা ছোটবেলার কথা মনে নাই? কথা বলেন ভাইয়া, মনে নাই? মনে আছে? কার গাছের আম ছোটবেলায় না পেরেছি, না বলে পেরেছি, এই কথা মনে নাই? ছোটবেলার অনেক কথা মনে আসে, ঠিক কিনা ভাই? ছোটবেলার কথা যদি বৃদ্ধা হয়ে যাবার পরেও মনে থাকে, কোথায় কত টাকা সুদ খেয়েছেন, কোথায় কতটা মিথ্যা বলেছেন, কোথায় কত ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কোথায় জিনা করেছেন, এই কথা মনে নাই? সব মনে আছে। ইকরা কিতাবাক, বান্দা তোর আমলনামা তুই পড়, কোনো ছাড় নাই। আল্লাহর রাসূল এই কথা বললেন, ওয়ালা তুহাসাবুন্না বিমা আমিলতুম। হে আমার কওমের মানুষ, পৃথিবীর জমিনে তোমরা যা যা কর্ম করছো, এর পুঙ্খানু জবাব আল্লাহর সামনে তোমাদের দেওয়া লাগবে। কারণ এক চুল পরিমাণ ভালো জিনিসটাও বাদ যাবে না, আল্লাহ সব হাজির করাবেন। আল্লাহ পাক বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইউতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকু ফি সাখরাতিন আও ফিস السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে লুকমান তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আসমানের কোন জায়গায়, জমিনের কোন পরতে, মরুভূমির কোন জায়গায় সরিষার ডানার থেকেও ছোট্ট জিনিস যদি লুকায়িত হয়ে যায়, হারিয়ে যায়, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ ওটাকেও কিয়ামতের দিন হাজির করাবেন। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আল্লাহ সবগুলো ব্যাপারে জানেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলেন, ও মানুষ, সানগ্লাসের ভিতর দিয়া কার দিকে তুমি তাকাও, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ দেখতে পায় না। আর চোখে কোথায় তুমি তাকাও, পৃথিবীর কেউ জানতে পারে না। কিন্তু আমি তোমার রব, আমি তোমার মালিক, আমি তোমার আল্লাহ সবগুলো জানতে পারি এবং সবগুলো দেখতে পাই। কিয়ামতের দিন ওটাকেও আমি হাজির করাবো। সুবহানাল্লাহ। এই জন্য নবী বললেন, ওয়ালা তুহাসাবুন্না বিমা আমিলতুম। হে আমার কওমের মানুষ, রাতের বেলা দিনের বেলা যা করো সবগুলো আল্লাহর সামনে জবাব দিতে হবে। এরপরে নবীজি ওইখানে দাঁড়িয়ে বললেন, ওয়াল জান্নাতু আবাদা ওয়ান নারু আবাদা। জান্নাত চিরস্থায়ী জায়গা, জাহান্নামটাও চিরস্থায়ী জায়গা। আল্লাহর রাসূল এই কথা বলার পরে বসে গেলেন। নবীজি আর কোনো কথা বলেন না। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব বুঝতে পারলো আমার ভাতিজা মুহাম্মদকে কোনো ভালো কাজের দিকে আদেশ দেওয়া হচ্ছে। চাচা আবু তালেব দাঁড়িয়ে বলল, ইয়া মুহাম্মদ লা ইমসিলি মা উমিরতা। ও ভাতিজা মুহাম্মদ, যেই ব্যাপারে তোমাকে আদেশ দেওয়া হয়েছে তুমি তোমার কর্মপদ্ধতি নিয়ে এগিয়ে যাও। লা আযালু আহুতুকা, আমি আবু তালিব যতদিন জীবিত
বেঁচে থাকবো আমি তোমাকে ছায়া হিসাবেই সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এখন আপনারা বলেন, আবু তালেব কাফের না ইমানদার? আবু তালেব কাফের না ইমানদার? তাও কথা বলেন না, কাফের না ইমানদার? আরে মুসলিম শরীফের হাদিস কিতাবুল ইমানের অধ্যায় রাসূলুল্লাহ বলেছেন, আমার চাচা যখন মারা যায় আমি ওর মাথার কাছে বসা, কুল কা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। আমি চাচার মাথার কাছে বসে বললাম, ও চাচা আপনি তো মারা যাচ্ছেন, একটাবার কালেমাতান মাররাতান ওয়াহিদাতান, একবার কলেমা পড়ে মারা যান, আমি মুহাম্মদ কিয়ামতের দিন আপনার ইমানের পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দেব। নবীজি বলছিলেন। হাদিস মুসলিম অধ্যায় কিতাবুল ইমান, ওলামায়ে কেরাম থাকলে দেখে নিয়েন। আবু তালেবের শেষ বক্তব্য ছিল, ভাতিজা ওয়াকানা আখিরু মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার কালেমা নিলাম না, আমার আব্বা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আছি, এটা বলে আবু তালেব মারা যায়। এখন আপনারা বলেন, আরে ভাই কথা শুনুন আমার, এখন আপনারা বলেন, যেই ব্যক্তি নবীর কলেমা নেয় না সে ব্যক্তি কি? জোরে বলেন, আরো জোরে বলেন। কাফের। এখন আপনারা ফতোয়া দেন আপনাদের বিবেক থেকে, আবু তালেবের ভালোবাসা নবীর প্রতি কম ছিল না বেশি ছিল? তাড়াতাড়ি বলেন, আমাদের থেকে কম না বেশি? বেশি। ভাই তাহলে আবু তালেব জাহান্নামে যাবে কেন? নবীজিরে তো ভালোবাসতো, জাহান্নামে যাবে কেন আবু তালেব? কলেমা স্বীকার করেনি তাই। অ্যাবসলিউটলি রাইট। এটাই অর্থ দেয় আবু তালেব নবীকে ভালোবাসতো, লেকিন আবু তালেব নবীর আদর্শ মানতো না, ঠিক কিনা? আরে ভাই রসুলের আদর্শ তো মাথায় টুপি দেওয়া, রসুলের আদর্শ তো গায়ে জামা দেওয়া, রসুলের আদর্শ মুখে দাড়ি রাখা, রসুলের আদর্শ টাকনুর উপরে কাপড় পরা, রসুলের আদর্শ বাপ মায়ের সেবা করা, রসুলের আদর্শ আজান হলে মসজিদে নামাজে যাওয়া, রসুলের আদর্শ আল্লাহর অর্ডার মেনে নেওয়া, রসুলের আদর্শ মানুষের সাথে চিটিংবাজি না করা, রসুলের আদর্শ সুদ না খাওয়া, রসুলের আদর্শ ঘুষ না নেওয়া, রসুলের আদর্শ অন্যায়ভাবে মানুষকে জুলুম না করা, রসুলের আদর্শ প্রতিবেশীর হক ফাঁকি না দেওয়া, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই আদর্শ যার ভিতরে নাই, সে যদি দাবি করে আমি আশিকে রসুল, তার দাবি করা আর আবু তালেব দাবি করা দুটোই সমান, ঠিক কিনা? জোরে বলেন। যদি ওয়াল্লি রসুলকে ভালোবেসে জান্নাত পাওয়া যেত, সবার আগে আবু তালেব জান্নাতে থাকতো। কথা মাথায় যাচ্ছে কিছু? শুধু রসুলকে ভালোবেসে জান্নাত পাওয়া যায় না, অনুসরণের মধ্য দিয়ে ভালোবাসা লাগে। হযরতে আবু বকর রসুলকে অনুসরণ করে ভালোবেসেছেন, হযরতে ওমর রসুলকে অনুসরণ করে ভালোবেসেছেন, হযরতে আবু হুরায়রা অনুসরণ করেই ভালোবেসেছেন, ঠিক কিনা? শুধু ইয়া নবী সালাম আলাইকা নবী দিবস পালন করলাম আর আশিকে রসুল দাবি করলাম, ঘোড়ার ডিম আপনি আশিকে রসুল। নবীর আদর্শ আপনার ভিতরে নাই, মুখের আশিকে রসুল দাবি তো আবু তালেবে করত। কথা কিছু বুঝতে পারছেন আমার? নবীর আদর্শ মানার সাথে সাথে, নবীর হুকুম অর্ডার মেনে নেবার সাথে সাথে রসুলের ভালোবাসেন, জান্নাত পেয়ে যাবেন। আমি হাজার হাজার ভুরি ভুরি ওয়াজিনকে স্টেজে বলতে শুনেছি, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতে তাফসীর করতে শুনেছি, আল্লাহকে যদি পেতে চাও নবীকে ভালোবাসো। এখানে কোনো ওলামায়ে কেরাম থাকলে বলবেন, এই ফাত্তাবিউনি ইত্তিবা শব্দের অর্থ কি? অনুসরণ। অ্যাবসলিউটলি। ইত্তিবা শব্দের অর্থ অনুসরণ। একটা আলেম এখানে থাকলে বলবেন, এই ইত্তিবা শব্দের অর্থ কোন তাফসিরে ভালোবাসার কথা লিখছে? যদি কোনো আলেম থাকেন আমারও দেখাইবেন, অনুসরণ ইত্তিবার অর্থ ভালোবাসা লেখা আছে। আমি সেই দিন থেকে আমার ভুলটা পরিত্যাগ করবো, আপনারটাই মেনে নেব। যেই কজন ওয়াইজিন এইখানে বসে এই কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহর ব্যাখ্যা দিয়ে রসুলকে ভালোবাসার কথা বলেন, 100% তার ব্যাখ্যা জাল, তার ব্যাখ্যা সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। রসুলের ওখানে ব্যাখ্যা আসে না, এখানে এইটাই। অন্য আয়াতে রসুলকে ভালোবাসার কথা আছে, তবে এইখানটাই নাই। এখানে আল্লাহ বলেছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও হাবিব আপনি বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমি আল্লাহরে পেতে চাই, ফাত্তাবিউনি তারা যেন আপনারে অনুসরণ করে, আপনারে ফলো করে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তারে ভালোবাসবো। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেব এবং তাকে জান্নাত দিয়ে দেব। কথা বুঝতে পারছেন? তাহলে নবীরে ভালোবাসা, শুধু ভালোবাসা জান্নাত পাওয়া যাবে না, অনুসরণের মধ্য দিয়া ভালোবাসা লাগবে। কথাটা ক্লিয়ার না ভেজাল আছে? আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আবু তালেব যখন বলল লা আযালু আহুতুকা, ও ভাতিজা মুহাম্মদ
মোহাম্মদ আমি তোমাকে ছায়া হিসাবে সংরক্ষণ করব। আল্লাহর রসুল মনের ভিতরে একটু সাহস পেয়ে গেলেন, নবীজি মনের ভিতরে একটু ভরসা পেয়ে গেলেন। মক্কার কোন নেতা আমি মোহাম্মদ আমার পক্ষে কথা বলে নাই, আমি রসুল আমার পক্ষে অনলি আমার চাচা কথা বলেছেন। নবীজি 3 নাম্বার স্টেপ নিলেন। এবার ইসলামের দাওয়াতটা আর একটু ব্যাপকভাবে দেওয়া লাগবে। বুখারীর বর্ণনা, সাইদা আলাল জাবাল আলাস সাফা, বিশ্ব নবী বুখারীর বর্ণনা, সাফা পাহাড়ের উপরে নবীজি দাঁড়ালেন। ওই জামানায় কোনো ব্যক্তি যদি সাফা পাহাড়ে দাঁড়িয়ে এই কথা বলতেন, ইয়া সাবাহা ইয়া মাসা, এই কথা বলে যদি ডাক দিতেন, ওর কথা শোনার জন্য হাজার হাজার মানুষ তার কথা শোনার জন্য হাজির হয়ে যেত। কিন্তু আল্লাহর রসুল ব্যক্তিগত কোনো ব্যক্তির নাম ধরে ডাক দিলেন না। আল্লাহ রসুল কওমের নাম ধরে ডাক দিলেন। বানি হাশিম বংশের নাম ধরে নবী ডাকলেন, কুরাইশ বংশের নাম ধরে নবী ডাক দিলেন। নবীর ডাকে হাজার হাজার মানুষ সাফা পাহাড়ে হাজির হয়ে গেল। ব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে আসতে যারা পারে নাই, আরসালা রাসূলান লিইউনযিরা মা হুয়া, আসতে যারা পারে নাই তারা দূত পাঠিয়ে দিয়েছে, মুহাম্মদ কেন ডাকে দেখে এসো। সুবহানাল্লাহ বলেন। ওই কাফেরেরা লোক পাঠাইছে, কারণ মুহাম্মদ আমাদের কখনো খামোখা ডাকে নাই। মুহাম্মদ যেহেতু ডেকেছে অবশ্যই কোনো ভালো কাজ হবে, ঠিক কিনা? অসংখ্য মানুষ, আল্লাহর রাসূল লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বললেন, আরাইতাকুম লাউ আন্না খাইলান বিল ওয়াদি, আমি মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের পদদেশে একদল ঘোড়সওয়ারি অপেক্ষা করছে, তুরিদু আন তুদির আলাইকুম, যারা তোমাদের উপরে অতর্কিত হামলা চালাবে, ওয়া কুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা আমার কথাটাকে বিশ্বাস করবে। কথাটা বুঝতে পারছেন? আমি মোহাম্মদ যদি বলি এই পাহাড়ের পিছনে একদল ঘোড়সওয়ারি আছে যারা তোমাদের উপরে অতর্কিত হামলা করবে, অতর্কিত আক্রমণ চালাবে, অকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা আমার কথাটা কি বিশ্বাস করবে? এইটা নবীজি বললেন। কাফেররা জবাব দিল, ক্বালু নাআম মা জাররাদনা আলাইকা ইল্লা সিদকা, ও মুহাম্মদ অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা তোমাকে কখনো মিথ্যা বলতে শুনি নাই। আর একটু মন খুলে বলেন। কাফেরেরাই বলে, মুহাম্মদ তুমি কখনো মিথ্যা কথা বলো না। আল্লাহর নবী বলছেন, সত্যি বলি না? বলে, হ্যাঁ, এই জন্যই তো আমরা তোমাকে আল আমিন উপাধি দিয়েছিলাম, অবশ্যই মিথ্যা বলো না। আবু লাহাব বলছে, মুহাম্মদ তুমি মিথ্যা বলো না। নবীজি বললেন, তাহলে এবার শোনো, ফাইন্নামা আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি আল্লাহ রাসূল তোমাদের আযাবের ভয় দেখাই, আমি নবীজি তোমাদের জাহান্নামের ভয় দেখাই, আমি তোমাদের শাস্তির ভয় দেখাই, আমি নবী তোমাদের জান্নাতে নিয়ে যেতে চাই। এই কথা যখন রাসূলুল্লাহ বললেন, আবু তালিব রসুলের দিকে শাহাদাত হাত নির্দেশনা দিয়া আঙ্গুল উঁচু করে বলল, মুহাম্মদ তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমা লিহাযা জামা'তানা ওয়া ফি রিওয়ায়া ওয়া লিহাযা দাউতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি আমাদের চিরটা দিন ধ্বংস করেছ, নষ্ট করেছ, তোমার পুরোটা দিন ধ্বংস হয়ে যাক, তুমিও ধ্বংস হয়ে যাও। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আপনারা বলেন, কেউ যদি নবীর ধ্বংস কামনা করে আল্লাহ কি তারে ছেড়ে দিবেন? আর একটু জোরে কোন। আল্লাহ পাক সাথে সাথে ডাক দিলেন, জিবরিল যা, চলে যা জিবরিল, আমার রাসূলের কাছে সূরা লাহাবটা নাজিল কর, আমার সাথে সূরা লাহাবটা আপনারাও পড়েন। আল্লাহ পাক বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা
عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আবু লাহাব তুই আমার নবী ধ্বংস কামনা করলি না। আবু লাহাব না, আমার রাসূল ধ্বংস হবে না। আমি আল্লাহ তোর হস্তদ্বয় ধ্বংস করে দিলাম, শুধু তোকে ধ্বংস করলাম না, তোর স্ত্রী সুদ্ধা আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর। কারণ নবীর ধ্বংস কামনা করে কেউ সাকসেস হতে পারে নাই। তাহলে টোটাল কয়টা স্টেপে নবীর দিনের দাওয়াত প্রকাশ্য দিয়েছিলেন? তাড়াতাড়ি বলেন কয়টা? 3টা। 1 নাম্বার, নবী দাওয়াত দিয়েছিলেন, আবু লাহাবের গালাগালির কারণে দিতে পারেন নাই। নাম্বার 2, মনে করিয়ে দিচ্ছে আর একবার যাতে মনে থাকে। নাম্বার 2, সেমিনারে দাঁড়িয়ে নবী দাওয়াত দিয়েছিলেন। নাম্বার 3, ছাপা পাহাড়ে দাঁড়িয়ে নবী দাওয়াত দিয়েছিলেন। তাহলে টোটাল কয়টা স্টেপ? 3টা। এবার আসেন, তাহলে এই পর্যন্ত আলোচনা মাথায় গেছে তো ইনশাল্লাহ আপনাদের? জি। এবার যখনই ইসলামের দাওয়াত নবী প্রকাশ্য দিলেন, কাফেরদের অ্যাটাক রাসূলের উপরে শুরু। এতদিন কিচ্ছু বলে নাই, এতদিন নবীরে কিচ্ছু বলে নাই। যখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াত প্রকাশ্য দিয়েছেন, তখনই রাসূলের উপরে অ্যাটাক শুরু। টোটাল 6 ভাগে আমি ভাগ করছি নবীর উপরের অ্যাটাক। কোনো ব্যক্তিকে তার কাজকে স্টপ করে দেওয়ার জন্য, কোনো ব্যক্তিকে তার গন্তব্যে পৌঁছাতে স্টপ বন্ধ করার জন্য সাধারণত মানুষ 6 ভাগে প্রচেষ্টা করে। কত ভাগে? 6 ভাগে। আমিও রসুলের দাওয়াত কাফেরেরা বন্ধ করার জন্য 6টা ভাগে চেষ্টা করেছিল। একটা একটা করে 6টা বলে আমার বক্তব্য শেষ করব। 8:30 9টা পর্যন্ত আমার টাইম, আধা ঘন্টায় বলে দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। নাম্বার 1, রসুলের উপরে অ্যাটাক করা হলো। যিনি দায়ী, আচ্ছা আমার দিকে মনোযোগ আছে আব্বু আপনাদের? আলহামদুলিল্লাহ। 1 নম্বরে তারা নবীজির উপরে অ্যাটাক করলো, যিনি দায়ী তাকে তারা অ্যাটাক করলো। রসুলের উপরে অনেক নির্যাতন হয়েছিল, আমি 2টা বলছি সময়ের অভাবে। 2টা নির্যাতনের কথা বলছি রসুলের উপরে। নাম্বার 1, নবীজি কাবা চাতওয়ারে নামাজ আদায় করছেন, সেখানে আবু জেহেল উপস্থিত হলো। শুধু আবু জেহেল নয়, ওয়াসহাবুল্লাহু জুলুস, আবু জেহেলের বন্ধুরাও সেখানে হাজির। আবু জেহেল বলল, আইয়ুকুম উজিউ, ও আমার সাথীরা, তোমাদের ভিতর থেকে আমি যদি একটা কাজ তোমাদের দিই, এই কাজটা তোমরা কি কেউ করতে পারবা? সবাই মিলে বলল, আবু জাহাল ও আমাদের সরদার, অবশ্যই পারবো, কাজটা আপনি বলেন। আবু জাহাল বলল, ফায়াদহু আলা দোহারি মুহাম্মদ ইদা সিজদা, মুহাম্মদ যখন সিজদায় চলে যাবে, উটের নাড়ি ভুড়িগুলো নিয়ে মুহাম্মাদের মাথার উপরে চাপিয়ে দিবা। এই কাজটা কে করতে পারবা বলো? আবু জাহালের এই কথা বলার পর একজন নিকৃষ্ট ব্যক্তি দাঁড়িয়ে যায়, উকবা ইবনে আবি মুআইত, হাত তুলে বলল, আবু জাহাল দায়িত্বটা আপনি আমারে দেন, আমি পারবো আপনার দায়িত্বটা পালন করতে। আবু জেহেল বলল, যাও, যেখানে উট জবাই করা হয়, দুম্বা জবাই করা হয়, বকরি জবাই করা হয়, সেখানে চলে যাও, উটের পচা নাড়ি বুড়িগুলো আনবা। হাদিসের ভিতরে রৌফিন শব্দটাও আছে, ও রক্ত এবং গোবরটাও সাথে নিয়ে আসবা। রক্ত এবং গোবর, উটের নাড়ি ফুড়ি নিয়ে নবীজি সিজদার মাঝে আল্লাহ রসুলের পিঠের উপরে রক্ত এবং গোবরগুলো চাপিয়ে দেওয়া হলো। নবীজি আর কথা বলতে পারেন না। আল্লাহর রসুল সিজদা থেকে মাথাটা উঠাতে পারেন না। সিজদার ভিতরে রসুল রয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেলেন আল্লাহর রসুলকে মক্কার কাবার চাতওয়ারে নবীজিকে কষ্ট দেওয়া হচ্ছে, রসুলকে নির্যাতন করা হচ্ছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে বাড়ি চলে গেলেন। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ইয়া ফাতিমা তাআল ইনা, ও
ফাতিমা এদিকে এসো মা, মক্কার কাফেরেরা তোমার বাবারে কাবার চাতোয়ারে কষ্ট দেয়। হযরতে ফাতিমা দৌড়ে আসলেন, নবীজি সিজদার মাঝে রাসূলের পিঠ মোবারক থেকে উটের নাড়ি ভুঁড়িগুলো সরানো হলো। বিশ্ব নবী উঠে দাঁড়ালেন। আল্লাহ রসুল দাঁড়িয়ে উকবা ইবনে আবি মুআইতের নাম ধরে ধরে বদদুয়া করলেন। আবু জাহালের নাম ধরে নবী বদদুয়া দিলেন। ওখানে যত কাফের উপস্থিত ছিল নবী তাদের নাম ধরে ধরে বদদুয়া করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি যাদের নাম ধরে বদদুয়া দিয়েছিলেন, বদরের যুদ্ধ সমাপ্ত হয়ে যাবার পর ওই সব কাফেরদেরকে একটা কূপের পাশে ধ্বংসস্তূপের মতো অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবীর বদদুয়া মিস কথা বলে হয় না। আমার বন্ধুগণ, আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বাড়ি নিয়ে গেলেন। ফাজালাত তাবকি তুকাব্বিলুহু ফাতিমা, হযরতে ফাতিমা আল্লাহ রাসূলকে চুমা দেয় আর কাঁদে। বিশ্ব নবী বললেন, মা ইউবকিকি ইয়া ফাতিমা, ও ফাতিমা তুমি কাঁদো কেন মা, কেন তুমি কাঁদতেছ? হযরতে ফাতিমা বলেন, আব্বু কদ সাহাবা লাউনুক ওয়া খাওলাকা সিয়াবুক, ও আমার আব্বু আপনার চেহারার রং রক্তে বিবর্ণ হয়ে গিয়েছে। ওয়াউলাকা সিয়াবুক, আপনার জামা মোবারকটাও ছিঁড়ে গিয়েছে আব্বু। আল্লাহর রাসূল আম্মা জান ফাতিমার মাথায় হাত বুলালেন আর বললেন, ও ফাতিমা লা তাবকি ইয়া ফাতিমা, ও ফাতিমা তুমি কেঁদো না মা, ইন্নাল্লাহা কদ বা'সা আবাকি আমরিন, তোমার বাবারে আল্লাহ এমন একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এমন একটা ধর্ম দিয়ে পাঠিয়েছেন, এই তামাম দুনিয়ায় এমন কোন ত্রিলতার বাড়ি থাকবে না, পাকা ইটের বাড়ি থাকবে না, কাঁচা ইটের বাড়ি থাকবে না, মাটির বাড়ি যেখানে থাকবে না, তোমার বাবা মুহাম্মাদের ধর্মটা আল্লাহ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবে না। সুবহানাল্লাহ। সমস্ত জায়গায় তোর বাবার ধর্মটা আল্লাহ পৌঁছে দিবেন। লা তাবকি ইয়া ফাতিমা, ও ফাতিমা কয়েকটা দিন কাঁদিস না রে মা, তোর আব্বুরে আল্লাহ আসমান দুনিয়া এবং পরকালের বাদশা বানাই দিবেন। সুবহানাল্লাহ। আর হাদিসে এটাও স্পষ্ট আছে, নবী পরকালেরও বাদশা। আল্লাহ ডাক দিবেন, ও নবী আপনি কাঁদেন কেন, আপনি কাঁদেন কেন? কসসামতুল কিয়ামাতা কিসমাইন, ও নবী আপনার মাথা তোলেন। ইরফা রাসাক, নবী আপনি আপনার মাথা তোলেন। সাল তুতা, আপনি চাইতে থাকেন আমি আপনাকে দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি শাফাআত করতে থাকেন আমি আপনার রব আপনার শাফাআত কবুল করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লা ইখজিকা ফি উম্মতিক, ও রাসূল আজকের দিনে আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে কষ্ট দেব না। ওয়ালা ইয়াসুউ, আপনাকে ব্যথাও দেব না। আপনার ইমানদার উম্মতকে নেন আর আপনি আমার দয়ার জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। আপনি দিয়া কিয়ামতের দিনের বাদশা আমি আল্লাহ আপনারে বানাইছি। আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, কাইফা তুদায়্যিরু হাদিল উম্মাহ বাইনাল করিম আর রহিম। ও মালিক তুমি তো আমার সাথে ওয়াদা করছিলা, তুমি রব্বে কারিম, আমি রহমানুর রহিম, আমি রাহমাতুল লিল আলামিন, তুমি রহমানুর রহিম। তুমি তো আমাকে বলছো হাবিব তুমি কিয়ামতের দিনের বাদশা, আমি কিয়ামতের দিনের মালিক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাথে আল্লাহ ওয়াদা করছিলেন মিয়ারাজে, হাবিব আপনারে দুনিয়ার বাদশা শুধু বানাই নাই, পরকালেরও বাদশা বানাইছে আপনারে। তাহলে নবী পরকালেরও বাদশা, নবী দুনিয়ারও বাদশা। তাহলে 1 নাম্বার নির্যাতন আমি আপনাদের শোনালাম। নির্যাতন নাম্বার 2, আমার বক্তব্য আমি যেভাবে দিচ্ছি আপনারা বুঝতে পারতেছেন তো? আমি সব জায়গায় কেন ঘুরছি না, যাতে আপনারা বুঝতে না পারেন, এই জন্য বুঝতে পারেন এই জন্য আমি এক একটা পয়েন্ট 2, 3 সিরিয়াল করে বলছি যাতে আপনারা বোঝেন। তাহলে নির্যাতন নাম্বার 1 গেল। নির্যাতন নাম্বার 2, বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইউসাল্লি বিফিনাইল কাবা, আল্লাহ রাসূল ওই কাবার মাঝখানে কাবা শরীফে আবার নামাজ আদায় করছেন। ওই উকবা ইবনে আবি মুআইত নবীজির কাছে আবার আসলেন। আসার পরে আল্লাহর রাসূল নামাজের মধ্যে দাঁড়ানো, হাত দুখানা নবীর হাত দুখানা তাহরিমা বেদে নবীজি তেলাওয়াত করতেছেন। ওই উকবা ইবনে আবি মুআইত নবীজির গলার মাঝে রশি দিয়ে আটকে দিল। আল্লাহর রাসূল কথা বলতে পারেন না, নবীজি নিঃশ্বাস নিতে পারেন না, রাসূলুল্লাহর চক্ষু দুটো যেন দাঁড়িয়ে যায়, নবীজি আর কথা বলতে পারেন না। এই অবস্থা যখন সৃষ্টি হলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেলেন ওই উকবা ইবনে আবি মুআইত রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রাসূলকে নির্যাতন চালায়, বিশ্ব নবীকে কষ্ট দেয়। হযরতে আবু বকর দৌড়ে চলে আসলেন। হযরতে আবু বকর উকবা ইবনে আবি মুআইতকে জোরে একটা ধাক্কা মারলেন, এক ধাক্কা দিয়ে জমিনের উপরে ফেলে দিলেন। হযরতে আবু বকর উকবাকে লক্ষ্য করে বললেন, উকবা আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআতুকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। ও উকবা, একটা মানুষকে কি এই কারণে তোমরা হত্যা করবা যেই মানুষটা বলেন আল্লাহ আমার রব, আল্লাহ তোমাদের রব, আর যিনি সুস্পষ্ট কিতাব নিয়ে এসেছেন, এই কারণেই কি একটা মানুষকে তোমরা হত্যা করবা? নবীজি বললেন, উকবা আমি মুহাম্মদ তোমাদের কখনো গালি দিই নাই, আমি নবীজি তোমাদের কখনো কটু কথা বলি নাই, আমি আল্লাহ রাসূল তোমাদের কখনো গালি দিই নাই। একটাই কারণ, আমি তোমাদের বলেছি এক আল্লাহর ইবাদত করো, আমি তোমাদের জন্য বাশীরা ওয়া নাযীরা, আমি তোমাদের জান্নাতের আশা দিতে চাই, আমি তোমাদের জাহান্নামের ভয় দেখাতে চাই, এই কারণেই তোমরা হত্যা আমাকে মারতে চাও। আল্লাহ রাসূল বুঝতে পারলেন আমার উপরে নির্যাতন হবার কারণ হলো আমি নবী যেন ইসলামের দাওয়াতটা বন্ধ করে দেই, কিন্তু আমি মুহাম্মদ, আমার ভিতরে যত সময় প্রাণ আছে যত সময় ইসলামের প্রচার চলবেও তত সময়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। এক নাম্বার, নির্যাতন করে কাফেররা শান্তি পায় নাই। দুই নাম্বার, বলেছিলাম কয়টা বলবো? ছটা বলবো বলেছিলাম। এক নাম্বার নবীর উপরে নির্যাতন, দুই নাম্বার কাফেররা চিন্তা করলো মুহাম্মদকে নির্যাতন করে তো থামানো গেল না, এবার চেষ্টা কর ওর সমর্থক কারা। কথা বুঝতে পারছেন? ওর সমর্থক কারা, ওর হাতে গোপনে ঈমান আনছে কারা, তাদের নির্যাতন চালা। কাফেররা বলল, দেখবেন সন্তানের বাবার সামনে যদি সন্তান মার খায় বাবার কষ্ট হয়, ঠিক কিনা বলেন? কষ্ট হয়, 100% কষ্ট হবে। ঠিক ওরা ওই চিন্তা করলো যদি নবীর সমর্থকদের উপরে নির্যাতন চালানো যায়, হতে পারে মুহাম্মদ তার দ্বীনের দাওয়াত, তার ধর্ম প্রচার করা বন্ধ করে দেবে। নির্যাতন করা হলো। দুই নাম্বার নির্যাতন, রসুলের সমর্থক কারা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলালের ইতিহাস তো আপনারা কম বেশি জানেন, ওটা আর বলছি না। দুই নাম্বার বুখারীর হাদিস, হযরতে আম্মার ইবনে ইয়াসির এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর হাতে হাত দিয়ে চুরি করে তারা কলেমা পড়েছে, ঈমান এনেছে। একদিন তারা দুইজন মা এবং ছেলে ঘর থেকে বার হয়েছে, আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জাহাল বলল, আম্মার, শুনলাম তোমরা নাকি মুহাম্মাদের উপর ঈমান এনেছো, মুহাম্মাদের আল্লাহর উপর ঈমান এনেছো। আম্মার বলল, আবু জাহাল, হ্যাঁ আমরা আমার আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার নবীর উপরে আমরা ঈমান এনেছি। আবু জেহেল বলল, আম্মার, ঈমান আনার প্রতিফল, ঈমান আনার প্রতিদান কি হবে জানো? আম্মার বলল, আবু জাহাল, ঈমান আনার প্রতিফল কি জানি না, তবে এতটুকুই জানি ভুল কিছু করি নাই, ঈমান আল্লাহর উপরে এনেছি, এটাই হলো সঠিক পথ, এটাই হলো সঠিক রাস্তা। সুবহানাল্লাহ। আবু জাহাল বলল, যাও দুইটা খুঁটির সঙ্গে
মা এবং ছেলেকে সুমাইয়া এবং আম্মারকে বাঁধো। হাতটা পিছন দিকে দিয়া দুই মাইপোকে বাঁধা হলো। দুইজনকে বাঁধার পর আবু জাহাল বলল, আম্মার আতুতরিকিল ঈমান আন নাখলাউ সাওবা উম্মি, ও আম্মার ঈমান ছেড়ে দেবা না তোমার চোখের সামনে তোমার মায়ের কাপড় খুলে উলাঙ্গিনী করব? আম্মার অপশন তোমার হাতে দুইটা। এক নম্বর অপশন ঈমান ছেড়ে দাও, দুই নম্বর অপশন ঈমান যদি না ছাড়ো আমরা তোমাকে হত্যা করব, আর ঈমান যদি ছেড়ে দাও আমরা তোমাকে তোমার মাকে ছেড়ে দেব। হযরত আম্মার চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ আবার চোখের সামনে আমার মাকে বেইজ্জতি করা হবে, আমি আম্মার কেমন করে সহ্য করব? হযরত আম্মার কেঁদে ফেললেন, আম্মার কেঁদে ফেললেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন মায়ের উপরে নির্যাতন শোনার কথা, মায়ের উপরে নির্যাতন হবে এই কথা শোনার কারণে আমার সন্তান আম্মার কিছুটা ভেঙে পড়েছে। সুমাইয়ার হাত দুটি বাঁধা, ডাক দিলেন, আম্মার মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াযকুরুল ঈমান আমামা কাফির। ও আম্মার, আমি সুমাইয়া এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান অত্যাচার হবার কারণে, নির্যাতন হবার কারণে, মাকে নির্যাতিত করার কারণে সন্তান ঈমান ছেড়ে দেবে। আমি সুমাইয়া এমন আওলাদ জন্ম দেই না। মা দেখছেন, আমার ইজ্জত চলে যায় যাক, আমার জীবন চলে যায় যাক, আমি হত্যা হয়ে যাব, শহীদ হয়ে যাব, কোনো সমস্যা নাই, তোরে জন্ম দেই নাই ঈমান ছেড়ে দেওয়ার জন্য, পারলে জীবন দিয়ে দে, ঈমান ছাড়বি না। এই হচ্ছে মা। আর আমার ঘরের ছকিনার কারিমার মেয়েগুলো রাস্তায় ঘুরলে কোনো ছেলে যদি গিয়ে বলে, চাচি কি ভাবি আপনার মেয়েটাকে দেখলাম একটা যুবকের সাথে গল্প করতে, উল্টা শুনিয়ে দেয়, আমার মেয়ে গল্প করে তো তোর বাপের কি? ঠিক বলছি না ভুল বলছি? বেপরদায় ঘুরলে মা বাপ মার সঙ্গে নালিশ করলে বা মেয়েটারে রাশ করলে বাপ মা উল্টা রাশ করতে আসে, আমার মেয়েকে রাশ করলি কেন বল? আমার ঘরের মা আর বোন আর হযরত সুমাইয়া অমনি তারা জান্নাতে যাবে না ভাই, অমনি জান্নাত যাবে না। জান্নাতে তো মামার বাড়ি নয় যে জান্নাত মরলেই জান্নাত এত সহজ নয়। যদি এত সহজেই জান্নাত পাওয়া যেত, হযরত আবু বকর সমস্ত কাপড়ের দোকানগুলো আল্লাহর রাসূলের পায়ে দান করতো না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করতো না যদি সহজে জান্নাত পাওয়া যাইতো। রাসূলের সাহাবারা জিহাদের ময়দানে টুকরো টুকরো হতো না যদি সহজে জান্নাত পাওয়া যেত। জান্নাত পাওয়া এত সহজ নয়, অনেক কষ্টের পরে মিলবে ওই জান্নাত। কথা বুঝতে পারতেছেন আব্বু? কষ্ট হইতেছে না তো আপনাদের? আমি একটা কথা বলি, আপনারা হয়তো দুই এক সময় কিছু মনে করছেন যে হুজুর আপনি বক্তব্য দিতে দিতে এত রেগে যাচ্ছেন কেন? এই প্রশ্নটা আসতে পারে। ভাই রেগে যাচ্ছি বিশ্বাস করুন, এটা আমি ইচ্ছা করে রাখছি না। হাদিসে এসছে নবীজি যখন গুরুত্বপূর্ণ কথা বলতেন রাগের কারণে নবীজির চোখ লাল হয়ে যেত। এখানে ওলামায়ে কেরাম থাকলে জিজ্ঞাসা করে দেখেন, নবীজির রাগের কারণে শরীর চোখ লাল হয়ে যেত, এত রেগে যেতেন তিনি। এই বক্তব্যের মাঝখানে রেগে যাওয়া এটাও নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। নরম নরম বক্তব্য জায়গায় চলে, সব জায়গায় নরম কথা। আরে আমি ইচ্ছা করে রাগি না, বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে রাগি না, রাগ এসেই যায়। কারণ নবীর হাদিসগুলো নিজে পড়ছি, আর নিজে যখন হাদিসগুলো বর্ণনা করছি যে নবী এই জায়গায় তো রেগে গেছেন, আমারও বলতে গিয়ে আমিও রেগে যাই। কারণ বাথরুম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব জায়গায় নবীর সুন্নাত আছে না নাই? জোরে বলেন। এই মাহফিলে, অনেক মাহফিলে আমি দেখছি বক্তারা উঠে শ্রোতাদের হাসায় না ভাই? অনেক হাসির মাহফিল আছে। বিশ্বাস করুন, হাসানো মাহফিলে অযথা মিথ্যা কথা বলে হাসানো ইসলামে জায়েজ নাই, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। নবী যেখানে হাসিয়েছেন ওখানে হাসান সব আছে। একটা হাদিস শোনায়, বুখারীর হাদিস, হাসির ব্যাপারে একটা হাদিস শোনায়, বুখারীর হাদিস। নবীজি বলেন, নবী একটা যুদ্ধের থেকে ফিরে আসলেন, পূর্ব দিক থেকে একটা বাতাস আসলো,
ঘরের পূর্ব দিক থেকে বাতাস আসলো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের পর্দাটা সরে গেল। ওই পর্দার ভিতরে রাসূলুল্লাহ দেখলেন আম্মাজান আয়েশার খেলনা। কি দেখলেন? খেলনা। গ্রামে গঞ্জের মেয়েরা দেখবেন ছোট ছোট পুতুল টুতুল বানায়, খেলনা বানায়, এই খেলনা। তো রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আম্মা ও আয়েশা এইগুলা কি? উনি বললেন, হুজুর এগুলো ইয়া বানাতি, এগুলো আমার মেয়ে। বানাতি, এগুলো আমার মেয়ে। নবীজি বললেন, মেয়ের মধ্যে একটা ঘোড়া দেখতে পাচ্ছি। তা বলছে, জি এটা আমার ঘোড়া। রাসূলুল্লাহ বললেন, ঘোড়া দেখছি ঠিক আছে, কিন্তু তোমার ঘোড়ার যে দুইটা ডানা আছে? আম্মা জান আয়েশা বললেন, ইন্না লিল্লাহ, হুজুর আপনি কি জানেন না আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা। সুলাইমান নবীর ঘোড়ার অনেকগুলো ডানা ছিল, আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা। আম্মা জান আয়েশা বললেন, আমার ওই বাচ্চা সুলভ কথা শুনে ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজহু, নবী এমন একটা হাসি দিলেন, নবীর মাড়ির দাঁত দেখা গেল। সুবহানাল্লাহ। এই আপনারা যে হাসলেন না, এই হাসিটাই সওয়াব হয়েছে আপনাদের। নবীজি যেখানে হাসি দিয়েছেন এখানে হাসানো সওয়াব, জায়েজ আছে সওয়াব। আর যেখানে রাসূল হাসাই নাই, মিথ্যা কথা বলে হাসানো সম্পূর্ণ হারাম। নবীজি বলেন, চায়ের দোকানে বসে মুফতি সাহেবকে ফতোয়া আছে না? কথা বলে না কেন? যত ফতোয়া সব চায়ের দোকানে, আজে বাজে সব গল্প করা হয়। রাসূলুল্লাহ বলেন, আজে বাজে কথা বলে মানুষকে যারা হাসায়, কদ হালাকতু, সে ধ্বংস। কদ হালাকতু, সে ধ্বংস, যে মিথ্যা কথা বলে মানুষকে হাসায়। বুখারীর হাদিস। আমার কথা শুনে কষ্ট পাচ্ছেন আপনারা? এই জন্য মাহফিলে হাসানোর পক্ষে আমি নয়, আপনি পক্ষে গেলে আমি আপনার বিপক্ষে। আপনি যত বড় আলেম হন, আমি রাসূলের হাদিসের বিপক্ষে নয়। আপনি যত ভিজিটওয়ালা বক্তা হন, আপনি মাহফিলে হাসাবেন, আমি আপনার চরম বিরোধিতা করব, বেঁচে থাকবো যত সময় আমি। তাহলে রাসূলের সমর্থকদের উপরে নির্যাতন চালাইলো, এই কথাটা নবীজি শুনলেন। আমার ওয়াজ মনে আছে না? নবীজি শুনলেন, শোনার পরে নবী বললেন, আমার সমর্থকদের উপরে নির্যাতন হওয়ার কারণ অন্য কিছু নয়, নির্যাতন হওয়ার কারণ হলো আমি ইসলামের দাওয়াত বন্ধ করে দেই। ও আমার সাহাবারা, তোমাদের মতামত কি? সাহাবারা বললেন, হুজুর জীবন আছে যত সময় ইসলামের দাওয়াত চলবে তত সময়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, চলো আগাও। 3 নাম্বার স্টেপ গ্রহণ করলেন কাফেরেরা। কি? রাসূলুল্লাহর নামে মিথ্যা অপবাদ চাপালো। এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটু মাথায় রাখেন আপনারাও। মিথ্যা অভিযোগ চাপানো আমাদের সমাজেরও কালচার। ঠিক বলছি না ভুল বলছি? একটা মেয়ের বিয়ে হচ্ছে, ওই মেয়েটার নামে আজে বাজে মিথ্যা কথা ছেলে পক্ষের সঙ্গে লাগায় না? এমন আল্লাহর ওলি আছে না নেই? কথা বলেন। আছে। ওই মেয়েটার ব্যাপারে বলে ওদের পরিবেশ ভালো না, ওর বাপ মদখোর, মেয়েটা চরিত্রহীন, আদৌ না, আজে বাজে কথা বলে তার শত্রুরা কাজটা ভেঙে দেয়। ঠিক কিনা? একটা ছেলে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, ওই ছেলেটার সম্মান নষ্ট করার জন্য সমাজের কিছু বকাটা লোক আছে, ও শত্রু আছে, ওই ছেলেটার নামে মিথ্যা অপবাদ চাপায়া ওই ছেলেটাকে সমাজের কাছে কালার করে দেয়। এমনও মানুষ আছে না নাই? আছে। ঠিক কাফেরেরা ওই সিদ্ধান্ত করলো, মুহাম্মাদের নামে একটা মিথ্যা অপবাদ চাপানো যাক। কি অপবাদ? রসুলকে তারা বলল, হাযা মাজনুন, মুহাম্মদ একজন পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, একটা ভালো মানুষকে যদি পাগল বলা হয়, সেই মানুষটা রাগ করবে কিনা? কথা বলেন, মনটা খারাপ হবে না? ঠিক রসুলের মন খারাপ হলো। আল্লাহ পাক সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে বললেন, ও নবী আপনি মন খারাপ করবেন না, আপনি মনের ভিতরে ব্যথা পাবেন না। আপনাকে শুধু তারা পাগল বলে নাই, আপনার আগে যত নবী এসেছেন অনেক নবীকে তার কওমের মানুষেরা তাকে পাগল বলেছে। রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তথ্যটা আল্লাহ পাক শুনিয়ে দিলেন, তুলে দিলেন। ও নবী মূসা যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেল, যাওয়ার পরে ফেরাউন বলল, মূসা তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমি বড় রব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত মূসা বললেন, ফেরাউন তুমি তো রবের দাবি করছো। না না, তুমি তো রব নও, তুমি তো রবের গোলাম, তুমি তো রবের বান্দা। আমার রবের পরিচয়টা শোনো। নবী মূসা জবাব দিলেন, ক্বালা রব্ব
রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা নন, ওই নবী কবি নন, ওই নবী জাদুকর নন, তিনি আমার রসুল। আমি তার কাছে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কোরআন কেন দিলাম শোনো, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই জন্য কোরআন নাজিল করলাম আর কিতাব নাজিল করলাম, এই জন্য নবী দিলাম আর কিতাব দিলাম, যাতে তোমাদেরকে ওই রসুল অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে পারেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রসূল এসেছে, বক্তা নিয়ে আসতে হবে, বক্তা নিয়ে আসতে হবে। হাবিব এসেছে, রসূল। নারে তাকবীর।